মোটিভেশন নাকি এনভায়রনমেন্ট কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ধরুন আপনি নতুন কোনো অভ্যাস গড়ে তুলতে চাচ্ছেন। যেমন ধরুন আপনি চাচ্ছেন আজকে থেকে ডায়েট করবেন। কিন্তু আপনার বাসায় যেখানে আপনার সচরাচর যাতায়াত হয়, যেমন ধরুন আপনার ডাইনিং রুমে টেবিলের উপর কুকিজ বা কেক রাখা আছে। এখন আপনি নিজেকে যতই মোটিভেট করুন যে না আমি কেক বা কুকিজ খাবো না, ততবারই যাতায়াত করবেন ওই কুকিজ বা কেকের দিকে আপনার নজর পড়বে। এবং কতক্ষণ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন? দেখা যাচ্ছে শেষ সময়ে আপনি ওই কুকিজ বা কেক খেয়েই ফেলবেন। এবার আমরা যদি একটু পরিবেশটাকে চেঞ্জ করি, যেমন ধরুন টেবিলে এখন আমরা কুকিজ বা কেক এই ধরনের জিনিস না রেখে আমরা এবার কিছু ফল রাখি। সেক্ষেত্রে দেখা যাবে এই ফল খাওয়ার জন্য আপনার নিজেকে আর মোটিভেট করতে হবে না। আপনার যে পরিবেশে আপনি যে একটা পরিবর্তন আনলেন, সেই পরিবেশটাই এখন আপনাকে ইনফ্লুয়েন্স করবে আপনার ফল খাওয়ার জন্য। এবং অনেকগুলো রিসার্চেও এটা প্রমাণিত যে আমাদের মোটিভেশনের থেকে আমাদের চারপাশে যে পরিবেশটা সেটা আমাদেরকে অনেকটা ইনফ্লুয়েন্স করে। তাই আপনি যদি নিজেকে অনেক মোটিভেট করার পরেও কোনো অভ্যাস গড়ে তুলতে না পারেন, তাহলে একটু পরিবেশটা চেঞ্জ করে দেখতে পারেন।